অনেক ইনস্টিটিউট থেকেই মানে বলছিল যে তোমার রেজাল্টটা পাঠাতে বা কি, কিন্তু সেই সব ইনস্টিটিউটে আমি বেশি দিন ক্লাস করিনি, খুব কমই ক্লাস করেছি। এবার সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেখান থেকে আমি সাকসেস পেয়েছি আমার সেখানেই দেওয়াটা উচিত। আমার ওই যে বললাম কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হয়েছে, মানে যেই যেই জিনিসগুলো আমার ডাউট ছিল সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এছাড়া রেগুলার মক টেস্ট দিয়ে আমার খুব ইমপ্রুভ হয়েছে। আমার ওই যে বললাম কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হয়েছে, মানে যেই যেই জিনিসগুলো আমার ডাউট ছিল সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এছাড়া রেগুলার মক টেস্ট দিয়ে আমার খুব ইমপ্রুভ হয়েছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে টপার স্টকে দর্শন বিভাগ অর্থাৎ ফিলোসফি বিভাগের সাকসেসফুল ছাত্রী রেশমিকে নিয়ে আমরা চলে এসেছি। সবার প্রথমেই টপার স্টকে রেশমিকে স্বাগত জানাই, এবং আমি রেশমিকে প্রথমেই জিজ্ঞাসা করব, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে নেট সেট পাস করা গেল, তো নেট পাসের প্রথম রেজাল্ট দেখে তোমার প্রতিক্রিয়া ঠিক কেমন, কি ছিল সেই মুহূর্তটাতে যদি একটু বলো। খুব ভালো, মানে আমার বর্তমানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন চলছে, কিন্তু তা সত্ত্বেও এই রেজাল্ট দেখে সবার ফার্স্ট আমি অমিত স্যারকে জানিয়েছি। আমার খুব ভালো লেগেছে, মানে ভরসা ছিল স্যারের প্রতি, স্যারের কথাবার্তা আমার ভীষণ ভালো লাগতো। ভীষণ খুশি আমি এটাতে। বেশ, প্রথমে একটা কথা বলি, কথাবার্তা ভালো হলেই যে রেজাল্ট ভালো হবে তা তো নয়। তো বিএসএসসিআই তোমার সাকসেসে কতটা অবদান রাখে? ভীষণ, সবটাই, প্রায় সবটাই। আমার মক টেস্ট থেকে শুরু করে অ্যাপের মধ্যে যেসব অ্যাক্সেস রয়েছে, ভিডিও লাইব্রেরি থেকে শুরু করে আর যেসব রয়েছে মক টেস্ট, রেগুলার প্র্যাকটিস সেট যেগুলো আমি করেছি, ভীষণ সাহায্য করেছে। আর এছাড়া স্যার মাঝে মাঝে আমাদের বলতেন, সেটা তো আরো ভালো। একেবারে অনলাইনের ক্লাসের পাশাপাশি আমরা মাঝে মাঝে অফলাইন ক্লাস দিতাম, এবং যতবারই দিয়েছি তোমাকে আমি দেখেছি, ঠিক আছে? তো অফলাইন ক্লাসগুলো তোমাদের কি, মানে তোমাদের অনেকে বলে না যে শুধু অনলাইন ক্লাস করলেই হয়ে যায়, অফলাইন ক্লাসের কি দরকার? তো সেখানে অফলাইন ক্লাসগুলো তোমাকে কতটা হেল্প করেছে? সেটাও হেল্প করেছে, মাঝে মাঝে স্যার ম্যাডামদের সঙ্গে একটা সামনাসামনি দেখা, এই জিনিসটাও খুব মানে ভালো। মানে যে স্যার ম্যাডামের কাছে আমি পড়ছি তাদের কাছে দেখা, এটাও সেটার জন্যও ভালো। আচ্ছা, তো রেশমিকে আমি জিজ্ঞাসা করব যে আমি শুনেছিলাম বা তুমি আমাকে জানিয়েছিলে যে সাকসেস পাওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে তোমার কাছে ফোন আসছে, যেন তাকে তোমরা ছবি দাও এবং তার সঙ্গে তারা তোমার রেজাল্টটাকে ভাগ করে নেয়। তো ঠিক কি ইনসিডেন্ট ঘটে, ইনস্টিটিউটের নাম উল্লেখ করতে হবে না, কিন্তু ঠিক কি ঘটেছিল রেজাল্টের পর সেই বিষয়টা যদি একটু বলো। আমাকে অনেক ইনস্টিটিউট থেকেই মানে বলছিল যে তোমার রেজাল্টটা পাঠাতে বা কি, কিন্তু সেই সব ইনস্টিটিউটে আমি বেশি দিন ক্লাস করিনি, খুব কমই ক্লাস করেছি। এবার সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেখান থেকে আমি সাকসেস পেয়েছি আমার সেখানেই দেওয়াটা উচিত। তাই জন্য আমি এখানেই সবকিছু, আমি কোথাও দিইও নি। আচ্ছা, বিএসএসসিআই এর সাথে কতদিন, বিএসএসসিআই এর কোন ব্যাচে পড়ো? শুধু কি ফ্রি ক্লাস করেছো নাকি শুধু মক টেস্ট দিয়েছো, না সত্যি সত্যি বিএসএসসিআই এর পেইড ব্যাচে তুমি পড়ো রেশমি? আমি পেইড ব্যাচে পড়ি, আমি 1 বছর কমপ্লিট হতে যাচ্ছে। আর এছাড়া আমি ফ্রি মক টেস্ট দিয়েছি, আর বাকি যেসব সবকিছু ক্লাস করা এগুলো। তার মানে পেইড ব্যাচে এখনো 1 বছর কমপ্লিট হয়নি। আমার কাছে যতটা রেকর্ড আছে জুন 2024-এ তুমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছো পেপার 1 পেপার 2 তে, ঠিক আছে? এবং এখনো তোমার কোর্সটা আছে অ্যাক্টিভ, তাই তো? আচ্ছা, তো এই যে কোর্স চলাকালীন জুন থেকে এবং এই কয়েকটা মাস, মানে হিসাব মতো 6 মাস, 6 মাসে কি এমন ঘটলো বিএসএসসিআই এর হাত ধরে যে তোমার সাকসেসটা এতদিন আসছিল না, হঠাৎ করেই চলে আসলো? আমার ওই যে বললাম কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হয়েছে, মানে যেই যেই জিনিসগুলো আমার ডাউট ছিল সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এছাড়া রেগুলার মক টেস্ট দিয়ে আমার খুব ইমপ্রুভ হয়েছে। রেগুলার মক টেস্ট দিতাম, আমি প্র্যাকটিস করতাম, সেগুলো থেকে খুব ইমপ্রুভ হয়েছে, যেটা অন্য কোনো জায়গাতে আমি পাইনি, এখানেই পেয়েছি। অন্য জায়গার কথা যখন আসলো সেই প্রসঙ্গ টেনেই বলি, তুমি যেটা বললে যে অন্য জায়গাতে তুমি ক্লাস করেছো কিন্তু বেশি দিনের জন্য পড়োনি, তো ঠিক মানে কতগুলো ইনস্টিটিউটে বা কি কি ইনসিডেন্ট ঘটেছে, আমি আবারও বলছি কোনো ইনস্টিটিউটের নাম করতে হবে না, তোমার সঙ্গে কি ঘটেছে বা কেন তুমি সেখানে কন্টিনিউ করোনি, কতদিন পড়েছো, সেই বিষয়গুলো তোমার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো। সেখানে হয়েছে কি, আমাকে ক্লাসগুলো হতো হয়তো আমি নিতে পারতাম না, বা
ওনাদের পড়ানোতে আমার কোনো কনসেপ্টই ক্লিয়ার হতো না, ভালো লাগতো না আমার। আর সব থেকে বড় কথা বিএসসিসিতে যেটা আমি মক টেস্টটার কথা বারবার বলছি, মক টেস্টটা আমাকে একটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পর সেটা আমি যেটা অন্য কোথাও পাইনি, যেখানে মক টেস্ট আমি দিতে পারতাম একটা মানে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরই সেখানে আমি দিতে পারতাম মক টেস্টটা। তারপর অন্য জায়গাতে এই সুযোগগুলো ছিল না। তারপর বিএসসিতে উইকলি মক টেস্টও হয়, সেগুলোও আমি দিতে পারতাম। আর কনসেপ্টটা খুব সুন্দর ক্লিয়ার হয় এখানে, আমি জানি না কেন, খুব সুন্দর, মানে প্রত্যেকটা স্যার ম্যাডাম খুব সুন্দর। বেশ, তাহলে কোয়ালিটি মানেই বিএসএসসিআই, কথাটা শুধু কথার কথা নয়, বাস্তবে প্রমাণিত। কি মনে হয় রেশমি? একদম একদম। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় জিজ্ঞাসা করি, যেহেতু তুমি বলছো তুমি বেশ কয়েকটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলে, 1-1.5 মাস ক্লাস করেছো, তারপরে ভালো লাগেনি ছেড়ে দিয়েছো, অথচ বিএসএসসিআই এর সঙ্গে তোমার প্রায় 8 মাস, 6 মাসের প্রস্তুতিতে নেট দেওয়া, আজকে ফেব্রুয়ারির একদম শেষ দিকে 25 তারিখ, তো মোটামুটি 8 মাসের তোমার জার্নি। তো অন্য জায়গা থেকে বিএসএসসিআই এর পার্থক্যটা ঠিক কোথায়, যে কারণে 1 মাস নয় 8 মাস জুড়ে আছো এবং 6 মাসেই সাফল্য আসুন? আমার সেটা ওই যে বললাম, বিএসএসআই অ্যাপটা এত সুন্দর, ভিডিও লাইব্রেরি বা অ্যাপে এত জিনিস আমি সব কটা ঘেটে দেখতে পারি না, মানে বিশাল জিনিস আছে, কি নেই আমি মানে সেটাই হিসাব করতে বসি, কি নেই সব আছে অ্যাপের মধ্যে। তো সেইখান থেকে এই এত কিছু জিনিস পাওয়া, এটা তো অন্য কোনো জায়গায় আমার পক্ষে মানে আমি দেখিনি কোথাও আর। তো সেটার জন্যই আমার এটা খুব ভালো লেগেছে। প্লাস প্রত্যেকটা ক্লাসে তো বললাম স্যার ম্যাডামরা খুব সুন্দর, পেপার 1 পেপার 2 দুটোতেই। আচ্ছা, ফিলোসফির ক্ষেত্রে আমরা যদি বলি যে সাকসেস পাওয়ার মূল মন্ত্র কি, ঠিক কতক্ষণ পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোন বই পড়া উচিত, সে নিয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলো। সেটা হচ্ছে তোমার সব থেকে বড় কথা, এখন নেটে যে লেভেলে কোশ্চেন আসছে সেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার কোনোদিনই কিছু হবে না, মানে কোশ্চেন অ্যান্সার পড়ে বই পড়ে যততেই কিছু হবে না। এবার এক একটা প্রচুর বই আছে, কত বই আমরা পড়বো এই 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, সব বই তো পড়া সম্ভব নয়। সেখানে প্রত্যেকটা বিষয়ে যে যে কোশ্চেন আসছে PYQ দেখে তার মানে অ্যানালিসিস করে সেগুলো করে পড়া যায়, তাতে আমার মনে হয় সাকসেসটা হবে, মানে আমার ক্ষেত্রে যেগুলো হয়েছিল। মানে একসাথে সব বই পড়া সম্ভব নয় এত হিউজ সিলেবাসে। আর আচ্ছা, সেটা এই হিউজ সিলেবাসে বিএসএসসিআই তোমাকে পুরো জিনিসটাকে এক ছাতার তলায় এনে কিভাবে সাহায্য করেছে? যদি বলি বিএসএসসিআই নোটস বা মাইন্ড ম্যাপ, এই ফিচার্স গুলো কিভাবে তোমায় হেল্প করেছে? ওটাই তো, আমি ফার্স্টে মাইন্ড ম্যাপ দেখে বা ম্যাম বা স্যার যে জায়গাগুলো পড়াচ্ছিলেন সেই জায়গাগুলো বইতে কোথায় আছে সেগুলো দেখে বই ঘেটে পড়া, ওগুলো আমি করেছি। এবার সব বইতে না, মানে স্যার ম্যাডাম বলে দিতে পারছে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, বা PYQ থেকে যে জায়গাগুলো কোশ্চেন আসছে সেখান থেকে ফার্দার কি কোশ্চেন আসতে পারে অ্যানালিসিস করে সেইগুলো পড়া। মানে সব বই পড়তে আমাকে হয়নি, আমার অ্যাপেই যা হওয়ার হয়ে গেছে। এটাই। বিএসএসসিআই এর মেটেরিয়াল সম্পর্কে তুমি কি বলবে, ঠিক কেমন, কোয়ালিটি কেমন? ভালো, বিএসএসসি এর সব ভালো, আমার কাছে কোনোটাই খারাপ লাগেনি। আমার প্রত্যেকটা জিনিস, বিশেষ করে অ্যাপটা। প্রতিষ্ঠান তো সব ভালো হতে পারে না, কিছু না কিছু না তো খারাপ আমার আছে। খারাপের কোনো অবকাশ নেই, আমি একদম ফ্রন্টেই বলতে চাই, আমি কোনো খারাপ দেখিনি, একটাও না। আচ্ছা, সবার কাছে সবাই বিএসএসসিআই কে বলে প্রচুর টাকা নেয়, এত টাকা নেয় যে এটাতে পড়া যায় না, পুরো ব্যবসাদার। তুমি কি বলবো, তোমার অভিজ্ঞতা কি বলে? কোনো ভালো জিনিসের জন্য বোধহয় যদি খরচ করতে হয়, আমার মনে হয় একবার অন্তত দিয়ে করাটা উচিত, মানে আমার নিজের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে বলেছি। সেটাই মানে খরচ, হ্যাঁ অন্য জায়গায় আমি বারবার ঘুরে যে টাকাটা আমার খরচ হচ্ছে, সেটা যদি একবার দিয়েই হয়ে যায় কিছুতে, তাহলে তো মনে হয় সেটা করাই ভালো। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সব শেষের মানুষের ডেস্টিনেশন, মানে নেট সেটের পরীক্ষার্থীদের ডেস্টিনেশন বিএসএসসিআই। মানে আগে 4 জায়গায় ঘুরে নেয়, পঞ্চম বার 5 নম্বর বার যখন হচ্ছে না তখন আমাদের কাছে আসে এবং আমাদের কাজ আরো কঠিন হয়ে যায়। কেন কঠিন হয়? কারণ সে যে 4 জায়গায় 4 রকম ভাবে শিখে এসছে, তারপরে তাকে কনসেপ্ট বোঝাতে হয় যে আসলে না, এই মুখস্থ করে কিছু হয় না। 2 নম্বর কথা হচ্ছে, মানে সে যে 4 জায়গায় ঘুরে এসছে, 4 রকম ভাবে ট্রিট করে এসছে, মানে সে একটা বিচ্ছিরি অবস্থা। তো আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি যে সে 4 জায়গাতে ঘুরে ব্যর্থ হয়ে স্যাটিসফ্যাকশন না পেয়ে অবশেষে এখানে এসে মানে 5 গুণ টাকা দিল। প্রথমে একবারই যদি বিএসএসসিআই কে দিত তাহলেই মানে হয়তো সেই সময় অন্যদের তুলনায় একটু বেশি, বাট ঠিক আছে, বেশিটাও খুব বেশি নয়, হয়তো কয়েকশো টাকার বেশি বা 500 টাকার বেশি।
কিন্তু তার জন্যে এই যে 5 জায়গায় ঘুরে আসা, সেটাতে তো মনে হয় 5 গুণ বেশি খরচ হয়ে যাচ্ছে। এই বিষয়ে তোমার কি মত? আমি কি ঠিক বললাম? এটাই কি হয়? অন্তত তোমার ক্ষেত্রে তুমি কেন 5 জায়গায় ঘুরেছিলে বিএসএসসিআই প্রথম না এসে? রেশমি, যদি এটা একটু বলো। স্যার ওই যে বললাম যে আমি প্রথমে এই জিনিসটা বুঝতে পারিনি, মানে সেই জন্য আমার অনেকটা দেরিও হয়ে গেল সাফল্যটা পেতে। মানে এতদিনে হয়তো আমি জিআরএফও পেয়ে যেতাম, কিন্তু একদম। এই এতটা সময় নষ্ট হলে এই বেকার আমার নিজের দোষেই। আমি প্রথমেই এই জায়গাটা বুঝতে পারিনি। মানে পয়সা বাঁচাতে গিয়ে কেরিয়ারটা চলে যাচ্ছে। একদম। মানে পয়সা বাঁচানোর থেকে কোনটা ভালো সেটা আমি বুঝতে পারিনি তখন, সেই মুহূর্তে দাঁড়িয়ে। বেশ। আচ্ছা, যারা ফিলোসফি স্টুডেন্টরা ভালো কোচিং সেন্টারের সন্ধান করছে কিন্তু খুঁজে পাচ্ছে না, তাদেরকে তুমি কি বলবে? একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে কোন কোন জিনিস দেখা প্রয়োজন? আমি কখনোই বলবো না যে আমিই সেরা, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে কোন কোন জিনিসগুলো দেখে তারপরে একটা প্রতিষ্ঠান বাছা উচিত, কারণ এটা কেরিয়ারের প্রশ্ন। তোমার মতে হ্যাঁ, কি রেশমি? আমার মতে মনে হয় যে যেখানে দেখতে হবে যে আমার আমি নিতে পারছি কিনা, আমার কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে কিনা, যে জায়গাগুলো আমার ডাউট রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করতে পারছি কিনা। এছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে রেগুলার মক টেস্টে যে ভুলগুলো হচ্ছে, বা আমাকে বারবার ধরে ওনারা ফোন করেও জিজ্ঞেস করেছেন তোমার কোন জায়গায় অসুবিধা বা কি, এটা অন্য প্রতিষ্ঠানে হয়নি, যদিও আমি ওখানে বেশি দিন ক্লাস করিনি। এছাড়াও আমি যেটা বলছি যে প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার খুব সুন্দর, এটাই প্রথম দেখা উচিত যে তোমার নিজের জিনিসটা সাকসেস হচ্ছে কিনা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, এটা। আচ্ছা, আমরা যদি দেখি অনেকেই আমরা এটা বিচার করি যে কোথায় সাকসেস রেশিও বেশি। তো এখন ফেসবুক খুললেই দেখা যায় সবাই দাবি করছে যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সাফল্য তাদের কাছে। তো এই সাফল্য নিয়ে তুমি কি বলবে রেশমি? কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা ঠিক, কতটা ভুল? চারপাশে তো অনেক কথাই হয়, এবার কোথায় আসল কি সেটা ভেতরে ঢুকলে বোঝা যায়। মানে কোন জায়গাটায় একদম সেরা দিতে পারছে সেটা সেই ভেতরে ঢুকলে বুঝো, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মানে 4-5 জায়গায় ঘুরে শেষে এখানে। তো তোমার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মানে অন্তত ঠিকঠাক ভাবে কারা কারা পড়াচ্ছে, বা কোন কোন ইনস্টিটিউশন, বা তুমি কাদেরকে রেকমেন্ড করবে? সে অনেক ইনস্টিটিউশনই আছে, কোথায় কি আমি তো সব দেখিনি, মানে আমি যেগুলোতে ঘুরেছি সেগুলো আমার ভালো লাগেনি, পার্সোনালি আমার ভালো লাগেনি। তো সেইখানে দাঁড়িয়ে আমার এখানেই এটাকেই সেরা বলে মনে হয়েছে, তো আমি একেই সেরা বলবো। বেশ, থ্যাংক ইউ রেশমি। আশা করি খুব তাড়াতাড়ি তোমার জেআরএফ আসবে। আমি সকলকে একটা কথা জানিয়ে রাখতে চাই, রেশমির ডেডিকেশন কিন্তু অনেক ভালো ছিল। আমরা অফলাইন ক্লাসে দেখেছি মৌমিতা ম্যাডাম যতক্ষণ কথা বলেছেন রেশমি ততক্ষণ কথা বলে গেছেন, উল্টো দিকে রেশমি যতক্ষণ প্রশ্ন করেছেন মৌমিতা ম্যাডাম ততক্ষণ উত্তর দিয়ে গেছেন। তো সব মিলিয়ে এটা খুব দরকার, ঠিক আছে? কারণ আমরা দেখেছি অনলাইনের গন্ডি পার করে ছেলেমেয়েরা আজকে বাড়ি থেকে বেরোতে চায় না। তো সেখানে যতবার অফলাইন ক্লাস হয়েছে আমি রেশমিকে দেখেছি। তো এই ডেডিকেশনই বোধহয় রেশমিকে, শুধু এটা নয়, একটা ছোট্ট ইনসিডেন্টই অনেকটা বোঝা যায়। তো এই কন্টিনিউয়াস প্রোগ্রেস এবং কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক রেশমিকে সফল করে তুলেছে। আশা করি জুন মাসে জেআরএফ রেশমিকে আমরা দেখতে পাবো, বিএসএসসিআই তাকে একটা জেআরএফ দিতে পারবে। অনেক অনেক শুভকামনা রইল, খুব ভালো থেকো। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।